আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভাই ক্যামেরা একটু ধরেন না, একটু কোলাকালি করুন না সবার সাথে। অবশ্যই ঈদ মুবারক ভাইয়া, ঈদ মুবারক ভাইয়া, ঈদ মুবারক। ক্যামেরাটা নিয়ে আসেন না, আমার বড় হয়ে যাবে। দাওয়াত পাইছিলেন না? এই তো কি চলে যাবেন বাসায়? ঈদ মোবারক। ওকে, না ভাইয়া রাখছি। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সবাইকে ঈদ আজহার শুভেচ্ছা মালয়েশিয়া থেকে। যদিও আর কি নামাজ ধরতে একটু লেট হয়ে গেছে, শুরু থেকে ভিডিও করতে পারিনি, বাট নামাজ শেষ করে আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করব মালয়েশিয়াতে আমরা প্রবাসীরা কীভাবে ঈদ উদযাপন করি। যদিও আপনার রোজার ঈদগুলোতে অনেক আমেজ থাকে মালয়েশিয়াতে, কিন্তু কুরবানির ঈদগুলোতে অতটা আমেজ থাকে না। তো যতটুকু এখানে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদাররা আছে আমি একটু দেখাবো ঘুরে ঘুরে আপনাদের। সো ভাইদের সাথে আমরা আছি, আজকে নামাজ পড়লাম। আর এখানে হচ্ছে আমাদের দেশি ভাই ব্রাদাররা হচ্ছে আপনার ফটোগ্রাফি করতেছে। এইটাই হচ্ছে মসজিদ। মসজিদ শেষে এখানে হচ্ছে একটা ছোটো পার্ক আছে, এখানে সবাই বন্ধু বান্ধবের সাথে মিট করতেছে। এবং আর এই যে ভাই এখানে হচ্ছে দোলনা খাচ্ছে নামাজ শেষ করে। এই আমি তো দৌড়ে দৌড়ে আমি জামাত ধরতেছি আমার। আপনারা তো সকালে আমি ডাক দিছি, আপনি তো উঠতে পারেন নাই কে? আপনি রাত ধরে লুডো খেলার কারণে আর কি লেট হয়ে গেছে আমাদের। যাক, সমস্যা নেই। আর এখানে হচ্ছে ভাই ব্রাদাররা আছে। কি অবস্থা তুইন ভাই? চলেন আমরা এই জায়গায় গরু কই পাওয়া যাবো? গরু কাটা দেখুন না, গরু কাটা ওই মসজিদের এটার ভিতরে আসেনি। হ্যাঁ, গরু তো একটা নিয়ে আসে মনে হয় নাকি? কেটে নিয়ে আয় না। এই জায়গায় আমাদের দেশি জবা করে নিয়ে আসে, টুকরা টুকরা করবে এখানে। যাক, এখানে দেশি ভাই ব্রাদাররা ছবি টবি তুলতেছে সবাই। চলেন আমরা বাসার দিকে যাই নাকি? ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে।
তারা একবার দিবি এখন আমরা নামাজ শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে ছোট্ট একটি এলাকা, যদিও আসলে কুরবানির ওরকম কোনো আমেজ নেই নাকি ভাইয়া? এখানে আসলে বাংলাদেশ হইলে এরকম ছোট একটা এলাকা থাকলে তাহলে তো মানে গরু প্রত্যেকটা বাড়িতে মনে হয় একটা দুইটা করে গরু বাঁধা থাকতো, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে এদিক দিয়ে হ্যাঁ রক্ত দেখা যেত, তারপরে হইতেছি গা এই এক চাস্তো হয়ে গিয়ে দৌড়ে যেত হুজুরে লইতে, ঠিক আছে। বাট এইখানে হচ্ছে ওরকম কোনো আমেজ নাই। তার কারণ হইতেছে গিয়া এটা আসলে মূলত চাইনিজ একটি এরিয়া। আর চাইনিজ এরিয়া না হইলেও আপনার মালয়েশিয়াতে আসলে কত 60% মনে মুসলিম আছে না? হ্যাঁ 60%, 60% মুসলিম আর 40% হচ্ছে আপনার অন্য অন্য ধর্মের মানুষজন বসবাস করে। তো সেই কারণে আসলে কুরবানির সেই আমেজটা ওরকমভাবে পাওয়া যায় না। আর মালয়েশিয়াতে আসলে একটা সিস্টেম আছে, কুরবানি হচ্ছে আপনার একা একা কুরবানি দেওয়া যায় না, এটা জানেন নাকি? হ্যাঁ মসজিদ ছাড়া বা আপনার মানে দলবদ্ধভাবে কুরবানি দিতে হয়। নির্ধারিত জায়গা আছে মসজিদে গিয়ে, এবং ওইখানে হচ্ছে আপনার শেয়ার হয়ে কুরবানি দিতে হয়, 7টা ভাগে কুরবানি দিতে হয়। তো যেখানে সেখানে আসলে কুরবানি দেওয়া যায় না, এখানে মসজিদ ভিত্তিক ওইখানে হচ্ছে কুরবানি দেয়। বা যারা ফার্ম থেকে গরু কিনে ওইখানে ফার্মেও হচ্ছে আপনার গরুর কাটার ব্যবস্থা থাকে, ওইখানে হচ্ছে গরু রান্না করার ব্যবস্থা থাকে, খাবার দাবারের ব্যবস্থা থাকে। তো এরকম সিস্টেমে আসলে মালয়েশিয়াতে কুরবানি হয়। আর আমরা তো নামাজ পড়তে গেছিলাম, দেখলেন সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। আর একটা বিষয় আমার খুব ভালো লাগছে যে আসলে নামাজ শেষে মসজিদের যে সমস্ত কমিটিবৃন্দ আছে বা মসজিদের কর্তৃপক্ষ যারা আছে ওনারা হচ্ছে এক সিরিয়ালে দাঁড়ায় ছিল, তারপরে হচ্ছে সবার সাথে আসলে হাত মিলাইলো। তারপরে আমরা যেমন বাংলাদেশে নামাজ শেষ করে ঈদ মোবারক বলি দেখা হলে, এখানে হচ্ছে সালামাত হাজি এরকম টাইপের বলে। আর রোজার ঈদের টাইমে হচ্ছে সালামাত হারি রায়া এরকম টাইপের বলে। তো সবাই হচ্ছে আপনার সব মুসল্লিদের সাথে হাত মিলাইলো এবং মাইকে জিকির করতেছিল আর এরকম টাইপের বলতেছিল সালামাত হাজি এরকম বলতেছিল। ওনাদের সাথে দেখা করলাম, ভালো লাগলো খুব। সো এই আসলে মালয়েশিয়ার কুরবানির ঈদের হচ্ছে আপনার আমেজ। আর যদিও আজকে আমার ডিউটি আছে, একটু পরে আমার ডিউটিতে চলে যেতে হবে। এটাই হচ্ছে আসলে বাস্তবতা, এটাই আসলে প্রবাস না ভাইয়া? কি বলেন, ভাইয়াদের তো ছুটি আছে না? আজকে ছুটি আছে আমাদের। যাক যাক সমস্যা নাই, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ নাকি ভাই? আমরা সবাই একসাথে নামাজ পড়তে পারছি, এটাই। হ্যাঁ এটাই। যাই হোক, তো আমরা আসলে বাসার কাছে এসে পড়ছি। যদি আজকে আসলে ছুটি থাকতো ওরকম তাহলে ভাই বেড়াদার আসছিল। ভাইয়া কোথা থেকে আসছিলেন? শাহ আলম থেকে। ভাই আসলে শাহ আলম থেকে আসছে আমাদের সাথে আসলে ঈদ উদযাপন করার জন্য। ভাইয়ের সাথে ভাইকে নিয়ে আসলে ঘোরাঘুরি করতে পারতাম, তো ডিউটি থাকার কারণে ওরকম যাওয়া হবে না। সমস্যা নাই, এখানে এই ভাই ফারুক ভাই আছে না, ফারুক ভাই তো গিয়ে বাইরে নিয়ে ঘোরাঘুরি করবে। তো যাই হোক, হ্যাঁ দুপুরের দিকে অবশ্যই খেলে যাব। কেলে যাবেন দুপুরে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। তারপরে কি ওইখানে হচ্ছে আপনার খাওয়া দাওয়া করবেন? অবশ্যই খাওয়া দাওয়া। আর কি কেএলসিসিতে যাবেন না? ওদিকে বিভিন্ন জায়গায়। তো যাই হোক, এই হচ্ছে আসলে আমাদের কুরবানির ঈদ। কুরবানির ঈদ আসলে গরু দেখাইতে পারলাম না, এটাই আসলে আমার আফসোস রয়ে গেলো। আর এটাই আসলে বাস্তবতা, এটাই আসলে মালয়েশিয়ার কালচার। হ্যাঁ, আর গরু যদি দেখতে চান তাহলে হচ্ছে আপনার ফার্মগুলো যেগুলো আছে ওই দিকে যেতে হবে, বা কাম্পংয়ের দিকে যে সমস্ত জায়গায় মসজিদগুলো আছে ওইখানে হচ্ছে ওরা এই সমস্ত গরুগুলো কাটাকাটি করে, বা ওইখানে হচ্ছে একটু অল্প অল্প আমেজ পাওয়া যায়, ওরকম না পাওয়া গেলে চাইনি দেখতে পাবো। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ভাইয়া সবাই একটু ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।